32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। নোটিশ ইস্যু করল বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কি খবর? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন যে আপাতত এই পর্যায়ে তিনি কোন রকম অন্তর্বর্তী নির্দেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছেন না। ফলে যারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যে অবস্থায় বহাল আছেন তারা সেই অবস্থাতেই কর্মরত থাকবেন এবং আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া আবারও সংগঠিত হবে। কিন্তু তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সেখানে বলা হয়েছে যে শিক্ষকরা বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তুলবেন বা যে শিক্ষকদের হাতে বাচ্চাদের ভবিষ্যৎ এই মুহূর্তে আছে, সেই শিক্ষকরা উপযুক্তভাবে প্রশিক্ষিত কিনা বা সেই শিক্ষকদের সেই শিক্ষা প্রদান করার যোগ্যতামান আছে কিনা সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্ধারণ করা হবে। এই বার্তা মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত দিয়েছেন। ফলে সব মিলিয়ে আপাততভাবে এই মামলার শুনানি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে হবে এবং সেই সময় বাকি যে সওয়াল জবাব রয়েছে সেইটা এগিয়ে নিয়ে যাবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে খারিজ করেন এবং তারপরে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে ফের এই মামলা দায়ের হয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেই কিন্তু আজকে এই মামলা গ্রহণ করা হয়েছে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে শুনানি হবে। ধন্যবাদ সৌভিক।